এটা কি ভাই দেখা করো? লাল কাঁকড়া। আর অনেক পরিশ্রম করে ধরলাম। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা বাই রোড কার ড্রাইভ করে পৌঁছে গেছি বকখালিতে, এবং এখন পর্যন্ত যদি সেই ভিডিও না দেখা হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে এক্ষুনি দেখে নিন বন্ধুরা। আর এই এপিসোডে থাকছে বকখালির বাকি সাইট সিইংয়ের সবকটি জায়গা, অর্থাৎ আমরা যাব হেনরি আইল্যান্ডে, সেখানকার ম্যানগ্রোভ অরণ্য এবং সি বিচ ঘুরে দেখব। তারপর আমরা চলে যাব বেনফিশ পোর্টে, সেখানে জেলেদের মাছ ধরা দেখব। আর তারপর আমরা দেখব কার্গিল সি বিচের সানসেট পয়েন্ট, শুনেছি জায়গাটা নাকি অপূর্ব সুন্দর। আর তার সবার শেষে আমরা ফিরে আসব বকখালি সি বিচে সন্ধেবেলা, যেখানে শুনেছি নাকি আলোর রোশনাইয়ে দারুণ একটা অনুভূতি হয়। তো নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। তো বড্ড বেসিক রুম বন্ধুরা। এই গলিতেই আরও অনেক হোটেল আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। তবে হ্যাঁ, 2-4 জন বন্ধু মিলে কম বাজেটের মধ্যে রুম চাইছেন, তাও আবার এসি, সেটা জন্য ঠিক আছে। আরও অনেকগুলি হোটেল আছে আশেপাশে, ঘুরে দেখতে পারেন। উইকেন্ডে বলে একটু দাম বেশি, 900 টাকা এসি রুম, কিন্তু উইকডেজে হলে আরও অনেক কম দিতে পারে। এখানে উইকডেজে 300-400 টাকার মধ্যে নন এসি রুম পাওয়া যায়। হয়তো হ্যাঁ, শুরুতে কোথাতে নিয়ে যাবে গো? এখন যাবো, প্রথমে যাবো হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড যাবো? আচ্ছা আচ্ছা, এই জায়গাগুলো তো সব জায়গাতে তো টিকিট লাগে না? হ্যাঁ, হেনরি আইল্যান্ডে টিকিট লাগে, আর ওই বেনফিশ মৎস্য বন্দরে একবার টিকিট দেবে। আচ্ছা, টিকিট কিরকম? ওই 10 টাকা করে ঢুকতে, আর তো তোমাকে নিয়ে মানে আরো 10 টাকা না? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে হেনরি আইল্যান্ড পুরো ভেতরটা এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার। মোটামুটি প্রতি সপ্তাহে লোকজন আসে, সপ্তাহে মোটামুটি লোকজন আসে। এখানে এই বিশ্ব অরণ্য হওয়ার জন্য শনিবার রবিবারটা লোক নেই, নাহলে এই শনিবারে প্রচুর লোক থাকে। এলাকা এখানে ঢুকলে আপনি সি বিচটা আছে, সি বিচে লাল কাঁকড়া দেখতে পাবে। আচ্ছা, আর তারপরে এখানে যে সুন্দরী, গরান, বানি হাতাল, যে ম্যানগ্রোভের যে গাছগুলো আছে, হ্যাঁ হ্যাঁ আছে, গাছগুলো যে আছে, আচ্ছা সব গাছগুলো দেখতে পাবে। আচ্ছা, এখানে থাকার ব্যবস্থা আছে না গো? এখান থেকে শুরু, এটা ইসেক্টার, আর ওপাশে ডিসেক্টার, যেখানে যাবো আমরা ডিসেক্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেও থাকতে পারবেন, ওখানেও থাকতে। এই কিরকম খরচা নেয় জানো এখানে থাকতে? অনলাইন বুকিং নেয়। আচ্ছা, অনলাইনে না, আগে করতে হয়? অনলাইন বুকিং নেয়, ওই নেয়, ভালোই নেয়, কারণ এটা সরকারি তো। সরকারি, হ্যাঁ। ঢুকে পড়েছি সুন্দরী কমপ্লেক্সে। হেনরি আইল্যান্ডের ভিতরে থাকার একটি অসাধারণ জায়গা বন্ধুরা। এখানে যে জায়গাটি আমি হাইলাইট করছি সেটিকে পজ করে সব ইনফরমেশন নিয়ে নিতে পারেন। এখানে আসলে নিরাশ হবেন না। হেনরি আইল্যান্ডের ভিতরে থাকার একটি অসাধারণ জায়গা এটি। ঢুকে পড়েছি ম্যানগ্রোভের অরণ্যে বন্ধুরা। এখন আমরা হেনরি আইল্যান্ডে ঢুকে পড়েছি আর যাচ্ছি ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে। দেখবেন, এই দেখুন পিছনের রাস্তাটা দেখুন, আর দুদিকে দেখুন ম্যানগ্রোভের অরণ্য, আর এগিয়ে যাচ্ছি। বলা জায়গাটা কেমন ভাই? আচ্ছা, এটা কি মিনি সুন্দরবনের থেকে ভালো লাগছে? হ্যাঁ, মিনি সুন্দরবনের ব্যাপারটা কি ছিল? ওখানে গাছগুলো ছিল বড়, আর ওখানে সাধারণত 2 ধরনের ছিল। কি গাছ ছিল ভাই ওখানে? গোলপাতা ফরেস্ট ওটা। আর একটা ব্রিজ মতন করা ছিল, ওটা একটা অন্য ফিল ছিল। এখানে ব্যাপারটা একটু অন্যরকম, সুন্দর করে রাস্তাটা বানানো রয়েছে, আর গাছগুলো এখানে নানান ধরনের গাছ রয়েছে। আর এগুলো হচ্ছে বকুল গাছ আছে, গরান গাছ, গেওয়া গাছ, হ্যাঁ, গোলপাতা গাছ, সব রকমের গাছ। অ্যাকচুয়াল ম্যানগ্রোভ ফরেস্ট যদি বলেন তাহলে এটাই হবে। এই দেখুন বন্ধুরা,
সাঁকোর উপর দিয়ে যাচ্ছি। এখানে ওঠার আগে এই সতর্ক বার্তাটা ভালো করে পড়ে নেবেন, তাহলে আপনারাও সেফ থাকবেন। আচ্ছা, সাঁকো এখানেও আছে। ভাই এবার কিন্তু সত্যি এটা সুন্দরবনই মনে হচ্ছে। মনে হচ্ছে এই জলের ওখান থেকে এখনই একটা বাঘ বেরিয়ে আসলো, তাই না? না না ভাই, ওরকম হলে পরে এই ভিডিওটা আর যাবে না ইউটিউবে। এখানকার বিচে চোরাবালির জন্য এখানে নাবা বারণ রয়েছে। অ্যাকচুয়ালি চোরাবালি ওরকমভাবে আইডেন্টিফাই করা মুশকিল এত বড় বিচে, সেই কারণে গভর্নমেন্টের তরফ থেকে এই সতর্কবার্তাটা দেওয়া রয়েছে। তো এখানে আসলে সমুদ্রে স্নান করা থেকে বিরত থাকবেন। কিন্তু আমার মনে হচ্ছে সামনে যারা যাচ্ছে তারা স্নানের উদ্দেশ্যেই যাচ্ছে, তাই না? হ্যাঁ, এখন যদি ওকে গিয়ে বলি ভাই সামনে বোর্ডটা দেখলে তো, ওখানে কিন্তু সতর্কবার্তা দেওয়া আছে, তারপর ও এমন মারবে আমাকে, আমিও সারা জীবন সতর্ক থাকবো। তারপর দূরে সমুদ্র, অসাধারণ দৃশ্য। চারিদিকে ম্যানগ্রোভের অরণ্য, আর সামনে মাঝখানে একফালি সমুদ্র দেখা যাচ্ছে। অসাধারণ দৃশ্য বন্ধুরা। হেনরি আইল্যান্ড বকখালি আসলে একদম মিস করবেন না। এই বীচটির একটি বিশেষত্ব হলো বকখালিতে এই বীচটি জল সবচেয়ে কাছে, অর্থাৎ বীচ থেকে আপনাকে বেশিক্ষণ হাঁটতে হবে না, বিচে নামলেই জলের সামনে গিয়ে পড়বেন। বীচটা দারুণ সুন্দর আর একদম নেচারের মধ্যে, অর্থাৎ এখানে দোকানপাটের তো কোনো বালাই নেই। তো নেচারটা এখানে পুরোপুরি প্রিজার্ভড রয়েছে। আপনারা আসবেন, অবশ্যই আসবেন, সপরিবারে আসবেন, আর এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন। আমরা 3টে নাগাদ জার্নি শুরু করেছি বন্ধুরা। লক্ষ্য সন্ধ্যা হওয়ার আগে পুরো জার্নিটা কভার করা। দেখা যাক পারি কিনা। কি অসাধারণ জায়গাটা, সমুদ্রের ধারে হেনরি আইল্যান্ডে এরকম একটা জায়গা, ভাবুন কি অসাধারণ, তাই না বন্ধুরা? সামনে প্রচুর লাল কাঁকড়া আছে, কিন্তু এরা আবার কি দেখলেই টুক করে লুকিয়ে পড়ে। তাই আমরাও চুপি চুপি এগিয়ে যাচ্ছি। জানি না আপনাদের কতটা কি দেখাতে পারবো, তবে এরা কিন্তু সত্যি বুঝতে পেরে গেছে, চলে যাচ্ছে সব। একটাকে তাড়া করবো ভাই, কাদা বাদা পড়ে যাবো না তো? ওদিকে নিয়ে চল মালগুলোকে, ওদিকে নিয়ে গিয়ে তাড়া করবো। আস্তে আস্তে চল। দাঁড়িয়ে আছে, এই দিকেরটা ধর, এই বড়টা ধর। এটা তো হ্যাঁ, এটা কি ভাই দেখা করো? লাল কাঁকড়া, আর অনেক পরিশ্রম করে ধরলাম। ওর পিছনে আমরা শুধু যে ওকে দৌড় করিয়েছি তা নয়, আমরাও দৌড়েছি। কাঁকড়ার সঙ্গে দৌড়াদৌড়ি করে খুব হাঁপিয়ে গেছি বন্ধুরা। তবে এইখানকার এই ঠান্ডা হাওয়া অসাম লাগছে। এখন বাজে প্রায় 4:45। বেশি সময় এখানে কাটালে বাকি জায়গাগুলো মিস করে যাব। তাই আপনাদেরকে একটা সুন্দর ভিউ দিই।
একরাশ ভালো লাগা নিয়ে বেরিয়ে পড়লাম হেনরি আইল্যান্ড থেকে। দারুণ লাগলো জায়গাটা। আর চেষ্টা করবেন এই হেনরি আইল্যান্ডের ভিতরে যে থাকার জায়গাগুলি রয়েছে সেগুলিকে যোগাযোগ করে আসার। তাতে আপনার হ্যাঁ খরচাটা একটু বেশি হতে পারে, কিন্তু আপনাদের জায়গাটা ভালো লাগবে। আর সাইট সিইংগুলো তো আশা করি সুবিধে হবে। কেমন লাগলো ভাই? দারুণ জায়গা, হ্যাঁ দারুণ জায়গা, দারুণ অনুভূতি। দারুণ। এবার কোথায় নিয়ে যাবে গো? এবারে যাবো বেনফিস মৎস্য বন্দর। আচ্ছা, বেনফিস। ওটা কত দূর এখান থেকে? এখান থেকে 4 কিলোমিটার, 3-4 কিলোমিটার তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি 15 টাকা নেবে। বলবে আর একটা গাড়ির কথা বলবে। আচ্ছা, দুটো আমরা যখন পৌঁছলাম বেনফিশ পোর্টের ভিতরে বিকেলের ঝলমলের আলোয়, তখন পোর্টটিতে কোলাহল নেই বললেই চলে, কারণ বেশিরভাগ জাহাজই তখন বেরিয়েছে মাছ ধরতে। আর অল্প যে কটি জাহাজ ফিরে এসেছে তাতে চলছে জেলেদের মাছ বাছাই করার কাজ। তা দেখতে দেখতে এবং এই পোর্টের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে কেটে গেল অনেকটা সময় বন্ধুরা। আসলে এখন এই মুহূর্তে বেশিরভাগ বোটই রয়েছে বাইরে, ওরা মাছ ধরছে, সন্ধ্যের পর ফিরে আসবে। তো আমরা যে সময়টা এসেছি, হ্যাঁ রয়েছে অনেক বোট, ওই দেখুন পিছনে পুরো লাইন দিয়ে বোটগুলি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল মারিন পুলিশের বোট। এই জলপথে নানান রকম তস্করি চলে, সেই কারণে রক্ষণাবেক্ষণের জন্য টহলদারির এই বোটগুলি আধুনিক। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ বন্ধুরা। কার্গিল বিচ আর কতক্ষণ এখান থেকে? তো বেশি না, 5 মিনিট লাগে। আচ্ছা, এখন আমরা পৌঁছে গেছি কার্গিল বিচে। আর এই দৃশ্যটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নিজের সবচেয়ে কাছের মানুষটিকে নিয়ে এই জায়গায় বসে সানসেট দেখাটা কতটা সুন্দর হতে পারে। এই কারণেই কার্গিল সি বিচটিকে বলা হয়ে থাকে বকখালির সানসেট পয়েন্ট। বিকেলের পড়ন্ত আলোয় তুলনামূলকভাবে অনেক ফাঁকা এই বিচটি মন কেড়ে নিল বন্ধুরা। বেনফিশ ফিশারি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন কার্গিল সি বিচে। কার্গিল সি বিচ নামটা একটু অদ্ভুত, জানি না কেন এই জায়গাটার নাম কার্গিল। জানার চেষ্টা করলাম, তবে কেউই সঠিক তথ্য দিতে পারেনি। তবে জায়গাটি অসম বন্ধুরা। এই বিচটি সমতল, পুরো জল একটু দূরে চলে গেছে। জোয়ারের সময় জল যে একদম পার অব্দি চলে আসে সেটা ওখানকার বোল্ডার দেখেই বোঝা যায়। তবে এখন ভাটা চলছে, জল অনেকটাই ভিতরে। তবে আমার মনে হয় এখানে সকালের দিকে বা যখনই জোয়ার থাকে ওই পিছনের বোল্ডারগুলোতে বসে ভালো সময় কাটানো যেতে পারে।
যদিও এর আশেপাশে কিন্তু কোনো হোটেল নেই, যদি থাকলেও এদিকটায় তো নেই, কারণ আসার সময় তো একটাও চোখে পড়লো না। যাওয়ার সময় জানার চেষ্টা করব। এটা মনে হয় কেবলমাত্র এইটা এবং আগে যে বীজটায় গেলাম, এই দুটো জায়গায় মৎস্য চাষের জন্যই ব্যবহার হয়, যার জন্য এখানে এখনো হোটেল টোটেল সেই মতন তৈরি হয়ে উঠতে পারে। রাস্তাঘাটও তো অনেক সরু, এখানে গাড়ি আসা হ্যাঁ, সম্ভব না, বাণিজ্যিক পারপাসেই রয়েছে এটা। হ্যাঁ, তার জন্যই হয়তো ন্যাচারাল বিউটিটা রয়েছে না, মানে পুরো ট্রু নেচার একদম, তাই না? তবে আমরা এখানে বন্ধুরা বসে আছি বোল্ডারটাতে, দারুণ দারুণ জায়গা। বেশ কিছুক্ষণ এখানে বসে সময় কাটিয়ে দিন, আর তারপর পরের লক্ষ্যে এগিয়ে চলুন। পিছনে সেই ফ্রেডারগঞ্জের বিখ্যাত সেই বাংলোর ধ্বংসাবশেষ। অনেকেই আসেন, এসে এই জায়গাটা চাক্ষুষ করেন, তবে যেটা আসল দেখার সেটা এইদিকে। বীজটা অতটা সুন্দর নয়, অতটা কি বীজটা একদমই সুন্দর নয়। চারিদিকে পাথর, ইট, আর মাঝে জায়গায় জায়গায় বাঁশ উঁচু হয়ে রয়েছে। অর্থাৎ এখান থেকে যাওয়ার সময় আপনাকে অনেক দেখে শুনে যেতে হবে, ঠিক আছে? তো জায়গাটি একটু রিস্কি, তবে দূর থেকে দেখার জন্য দারুণ। সন্ধে নামতেই আমরা আবার ফিরে এলাম বকখালি বিচে। সন্ধ্যের একদম প্রারম্ভে দোকানগুলি সেজে উঠছে নতুনভাবে। দুপুরবেলা যে জায়গাটি ছিল ফাঁকা শুনশান, এখন সেখানেই মানুষের আনাগোনা অনেক বেড়ে গিয়েছে বন্ধুরা। এই যে থরে থরে সাজিয়ে রাখা চেয়ারগুলি দেখছেন, সামান্য অর্থের বিনিময়ে আপনিও বসে পড়তে পারেন এখানে ঘণ্টাখানেকের জন্য।